তাহলে এখন আপনারা সবাই প্রমাণ করে বলেন, ইমানের পরে পুরুষ মানুষের 1 নম্বর নেক আমল হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে হযরত আলী যখন ঘরের ভিতর, এমন সময় তার বিবি ফাতেমা স্বামীর বুকে মাথা রেখে ফোপায় ফোপায় কাঁদতেছে। হযরত আলী চমকে গিয়ে বলে, ফাতেমা হঠাৎ এরকম কান্না করার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আমি আল্লাহর কাছে একটা দোয়া করেছি, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেছে। আপনারা সুবহানাল্লাহ বললেন। আলী বলতে কি পাগলি নাকি? আল্লাহ তোমার দোয়া কবুল করছে আর দোয়া কবুল করে কাঁদে। ফাতেমা বলে, স্বামী গো, কি দোয়া কবুল করেছি আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা কি দোয়া করেছো? ফাতেমা বলতেছে, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ যেন আমাকে পর্দার ভিতরে মৃত্যু দেয়। আলী মুস্কি মুস্কি হাসে। মুস্কি মুস্কি হাসার কারণ হলো, যে মেয়েটা সারা জীবন পর্দা করেছে তার মৃত্যু তো পর্দার ভিতরেই হবে। আমাদের বাংলাদেশে তারা সারাদিন পর্দা করেনি, তার কি মরাটাও পর্দার মধ্যে হয়, ধরে নাম ঠিক কিনা? আমার এলাকার যে মেয়ে সারা জীবন গোটা পাড়া ঘুরেছে, মরার পরে 5টা পড়তেছে। আপনার এলাকার পর্দা দেয় 5টা কাপড় দিয়ে, ওই লাশ আবার খাটি চাদর দিয়ে ঢেকাতেছে। ফেরেশতারা ঢুকতেছে আর বলতেছে, আল্লাহ, এই মেয়ে গোটা পাড়া ঘুরে বেড়ালো, আর সেই মেয়ে 5 কাপড় দিয়ে খাটি পর্যন্ত চাদর দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতেছে, ওই দেশের নাম বাংলাদেশে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে মানে মরার পরে। আমি বলে, ফাতেমা সারা জীবন যে পর্দা করেছে, সেই পর্দার মধ্যে মৃত্যুবরণ করতে চায়, আল্লাহ দোয়া কবুল ঠিকই করেছে। ফাতেমা বলে, স্বামী গো, সেই দোয়া কবে কবুল হয়েছে সেটা কি আপনি জানেন? আলী বলতে, ফাতেমা কবে কবুল হয়েছে? ফাতেমা বলে, স্বামী গো, সেই দোয়াটা কবুল হয়েছে আজকে রাত্রে, আল্লাহ আমার মৃত্যু দিবে। যেই মাত্র করেছে আল্লাহ আমার মৃত্যু দিবে, গাছের গোড়া কাটতে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী কেমনি করে গেলেন ঘরের মাঝে। মা ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, স্বামীর এভাবে পড়া দেখে ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর কপালে একটা চুমা দিয়ে বলে, স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। এর চাইতে সত্যি কোনো কথা নাই, আসলে যাইতে হবে। এই যারা খাড়া হয়ে আছেন যাবেন না, বসে 1 ঘন্টা বসেন রে, 60 বছর নফল ইবাদত করার সওয়াব আল্লাহ দান করে। বসেন, সবাই তো আমার সঙ্গে বলবেন, ভাই ইমান থেকে বলবেন, আসলে কোথায় যাবেন? একতলা গাড়ি হয় না, কি দেখি ভাই, 5 তলার জন্য অর্ডার করে থাকি ভাই। কিন্তু আমাদের যে ফেরেশতাকে আল্লাহ এই শয়তান উপর দিকে তাকায় দেয়, নিচের দিকে তাকাতে পারে না। ওই নিচতলা যাবি, প্রধানমন্ত্রীগণ, প্রেসিডেন্টগণ আর যত বড় ধনীগণ 7 তলা কেউ থাকতে পারবে না, সবাইকে নিচতলায় থাকা লাগবে। ধরে কথা বলবে না, নিচতলায় যাওয়ার চিন্তা কলিজার মধ্যে থাকলে আজকে কি হলো রে? 5 তলা উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকা করবো, রাত 9টার সময় তোমার দিয়ে করবি, আমার বাড়ি আমার ঘর আমার নামাইতে দুই কান যদি ফেরেশতাকে আল্লাহ ঘুরে দোয়া, আল্লাহ আমি তো আগে এই দোয়া না করে কি বললো? এই যে বললো আমার বাড়ি আমার ঘর আমার নামাইতে, আল্লাহ তা একটু ধরতে পারে। রাত 3টার সময় 40 সেকেন্ডে একটা ভূমিকম্প, 2 বার খাতুন দিচ্ছে, উনি এত পড়ছে নামছে, কম্বলের মধ্যে ঘুমের খেলা লুঙ্গি খুলে ছিল, ওটাও পড়ার টাইম পাবে, একে ন্যাংটা হয়ে যাচ্ছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলাম নামাইলাম, এগুলো ন্যাংটা করে নামাইলাম। আল্লাহ বলতেছে, জনগণ যখন নামানো পারবে না, তখন আমার নামান হলো ন্যাংটা করে। কথা ঠিক না?
আজকে ক্ষমতার চেয়ার প্রয়োজন নাম্বার চাই না, এটি আল্লাহ তাআলা বেশি করে তাদেরকে নামাবে। জোরে কার কথা ঠিক করে, এবং তো ইসমান তাশা অতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে সকলে জবান করে বলেন আসলে। এই যুবকেরা বলে করতে আমার আমি এখনই বাবার কথা কি বলবো। এইবারে ঈদের দিনে আমার বগুড়া জেলায় 17 জন যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরছে। একই জেলা 17 জন, একটা বুড়াও মরেনি, সব যুবক মরছে। এক যুবক তাকে বিয়ে করেনি, বুঝলেন। আর বাবু বলতেছে আপনার ছেলে তো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মরছে, সাথে একটা নিয়ম মরছে। সাথে আবার মেয়ে মরে গেল। দেখেন বেটা মরার আফসোস না করে চিন্তা করতে তুমি মেয়ে কেমন করে দেখে সালাই দিচ্ছে। বাপ বলছে যে আমি এক নেব না, নেব না। আমরা সবাই বুঝে কি করবে, সময় বড় খারাপ আছে। আল্লাহ সময় খবর করবে, কি করবি বিয়ের আগে ঘরে কি করবি। তোমরা যুবকরা মনে করতেছো আসলে চাইতে হবে আমরা কেমন আগে বুঝা লাগবে। সকলে জবান করে বলেন আসলে। স্বামীর কপালে ফাতেমা চুমু খায় বলতেছে স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, কারণ আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর, আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আপনারা বলেন তো আলীর চাইতে বড় বীর কেউ আছে? আলীর চাইতে বড় জ্ঞানী কেউ আছে? সেই বীর এবং জ্ঞানী মানুষটা বইয়ের মৃত্যুর খবর শুনে যখন জানতেছে, আর ফাতেমা তাকে সান্ত্বনা দিয়ে বলে এমন করে কাঁদবেন না, আমি মরার পরে আমার 3টা চাওয়া আপনার পুরো করা লাগবে। যেই বলছে আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া আপনাকে পুরো করা লাগবে। আলী বলে ফাতেমা দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো হযরত আলী ধনী ছিল না গরিব ছিল? আল্লাহর নবী একদিন ফাতেমার ঘরে ঢুকে দেখলেন ফাতেমার 2টা চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলে ফাতেমা তোর চোখের তলে কালিমা পড়ে গেছে মা। ফাতেমা কান্দার বলে বাবা দুনিয়ার কত ধনী ধনী ছেলেরা আমাকে বিয়ে করতে চাইছিল, আপনি তাদের সঙ্গে বিয়ে না দিয়ে এমন একটা গরিবের সঙ্গে আমার বিয়ে দিয়েছেন বাবা। এই গরিবটা ঠিক মতো সংসার চালাবার পারে না। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার হাত তার হাতের মধ্যে নিয়ে বললেন 33 বার সুবহানাল্লাহ পড়বি, 33 বার আলহামদুলিল্লাহ পড়বি, আর 34 বার আল্লাহ আকবার জিকির করবি। ফাতেমা এ আলী সাধারণ কোন মানুষ না, স্বয়ং আল্লাহ তাআলা করেছেন আলীর পক্ষে ঘটকারী। ও ফাতেমা কোন কথার দ্বারা আচরণের দ্বারা আলীর সঙ্গে বেয়াদবি করবি না। আমি আজকে তোকে বলে গেলাম আল্লাহর পরে কাউকে যদি সেটা দেওয়ার হুকুম থাকতো আমি তোকে বলতাম আলীর পায়ে সেজদা কর। এই কথার দ্বারা নবী বুঝাইলেন আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যাবে না, কিন্তু মেয়ে মানুষের কাছে আল্লাহর পরে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি কে? আপনারা আপনাদের পক্ষে জোরে বল না। আল্লাহর পরে বইয়ের কাছে সবচাইতে দামি কে? আরো জোরে জোরসে বলেন। বউ যদি নফল নামাজ পড়ে, শোনেন, বউ যদি নফল নামাজ পড়ে আর স্বামী যদি বলে বইয়ের নাম ধরে সেবানি, সেবানি আল্লাহ রাসূল বলেছেন নামাজ বাদ দিয়ে স্বামীর উত্তর দেওয়া লাগবে। নামাজ বাদ দিয়ে স্বামীর উত্তর দেওয়া লাগবে। স্বামী যদি বলে সেবানি রাতের বেলা ঠান্ডা ভরে, দিনের বেলা একটু খেলা করতে আসে। খেলা বুঝেন না? মানবের নেতা আছে 3 জন মানবের খায় ধরে আর 2 হাতে তাকে এইবার গেল মাছ থাকা লাগবে। এখন স্বামী বলতেছে আসো,
শীতের ডাক্তার গোসল গোসল করা করতেন, আসল দিনের বেলা একটু খেলা করি গোসল বউ বলতেছে আমি রোজা আছি। আল্লাহ নবী বলেছেন রোজা যদি নফল হয় স্বামীকে সন্তুষ্ট করার জন্য রোজা ভাঙ্গে স্বামীর সঙ্গে খেলা করা লাগবে। সুবহানাল্লাহ। স্বামী না করে সব রোজা থাকে, ছয় রাতে রোজা, ছয় রাতে রোজা। একমাত্র ফরজ নামাজ যদি বউ শুরু করে ওই সময় স্বামী যদি বউকে ডাকে, কারণ ও হয়তো জানে না স্বামী নামাজ পড়তে পারে, কিন্তু তারপরেও যদি স্বামী ডাকে তখন বউ কি করা লাগবে? আল্লাহ রাসূল বলেছেন আঙুলের কাছে গলা থাকারে দেওয়া লাগবে। আঙুলের কাছে গলা থাকা আমি ডাকতে আমি ডাকতে গলা কাটারে দেয় যা দেখে নামাজ পড়তেছে, শুধু ফরজ নামাজে গলা কাটারে দিয়ে স্বামীকে বুঝাতে হবে তোমার বউ ঘর আছে। আর নফল নামাজ হলে নামাজ বাড়া। আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আমি কামদার বলে ফাতেমা দুনিয়ার জীবনে তুমি কিছুই চাইলা না, আর মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে 1 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমি মরে যাওয়ার পর আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আমার 2 নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। দিনের বেলায় যদি আমার কবর দেন তাহলে সারা জীবন পর্দা করে আমার লাভটা কি? আমার কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষ না জানে। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলতে পারবেন না, কারণ খাটনি কান্দে নেওয়ার 4 জন পুরুষ আমার দুনিয়াতে নাই। একটা মেয়ে মানুষ মারা গেলে পর পুরুষ তার লাশ কান্দে নেওয়ার পারবে না। ফাতেমা বলতেছে আমার বাবা যদি দুনিয়াতে থাকতো মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাসানের বয়স হলো 5 বছর আর হোসেন হলো 3.5 বছর। আমার বাচ্চারা আমার খাটনি কান্দে নিবার পারবে না। ওগো আমার স্বামী, আমার ওজন খুব বেশি না, আমার দেহ হালকা পাতলা, আপনি একটু কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দিবে। আলী বলে ফাতেমা তুমি কি পাগলি হলে নাকি? তোমার মৃত্যুর খবর শুনলাম হাজার হাজার মানুষ জানাজায় হাজির হবে, হাজার হাজার মানুষ তোমার জন্য দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা বলে স্বামী তো হাজার হাজার মানুষ যদি দোয়া করে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ফাতেমা ভালো না, ওই হাজার হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি চলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আজকে রঘুনাথপুরের মানুষেরা বলেন বউ ভালো হওয়ার কি কাক আছে, আর আমাদের উপরে লবণটা কি করে? লবণটা তাহলে তুমি আমার দেখতে পারো, তুমি ওটা পাড়া খুঁজে দেখো, আমার বিরুদ্ধে কেউ নেই। পাড়ার লোকেরাও ভালো কয়, স্বামীও ভালো কয় না, তার মানে ওভার ডিউটি করে। যেই মেয়েকে পাড়ার লোকেরা বলে আমাদের বড় সুন্দরী, ওই স্বামী কোনোদিন জান্নাতে যাবে না। আপনাদের কারো বউ যদি কোনো পর করে বলে তোমাদের বউটা দেখলাম মানে ভালো সুন্দরী, আপনারা জান্নাতে যাবেন না, কারণ রাসূল বলেছে আর আমি শুনে লাইয়াতে শুনবেন, লাইয়াতে শুনুন জান্নাত। লাইয়াত মানে লাইনে শুনবেন কখনোই না। আপনাকে কার বউ সুন্দর লাগে? এই পাড়ার মধ্যে কার বউ সুন্দর? আমার বইয়ের কাছে একদিন গল্প করছে, একদিন বইয়ের কাছে এখন সামাতো ভাই বইটা বউটা ভালোই সুন্দর, এই কথা তো সামাতো ভাই বউ। আমি বলতে আপনি কবে থেকে নিচ্ছে হবে আমি সব নিচ্ছে নাকি? আপনার সামা
এত ভাই বোন সুন্দর, আপনি আলেম হয়ে কেমনি দেখলেন? পৃথিবীর প্রকৃত মুসলমান একমাত্র নিজের ফল ছাড়া অন্য কারো বয়ের দিকে তাকানো যায় নাই। কথা কথা কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম। অমুকের বউ সুন্দর, অমুকের বেটি সুন্দর, হায় কি রে, হরি রে, হরিমনি রে, মন খারাপ করতেছে? একটু মনোযোগ দেওয়া সুন্দর। আল্লাহর বান্দারা, মা ফাতেমা এই দুনিয়া থেকে বিদায় নিল। হযরত আলী নিজে কবর খুঁড়তে পারবে না বলে একজনের কাছে গেল, যার নাম হলো আবু যর গিফারী। জানলার পাশে গিয়ে ফিসফিস করে কাঁদতেছে। আবু যর গিফারী চমকে গেল, এই গভীর রাত আমার জানলার কাছে কে কাঁদলে? দরজা করে তাকায় দেখে আসাদুল্লাহিল গাজী হযরত আলী কাঁদতেছে। আবু যর গিফারী বলে, আলী ভাই, এই গভীর রাত্রে কান্দার কারণ কি শুনতে চাই? আলী বলতেছে, আবু যর, ওই জান্নাতুল বাকির পূর্ব কোণে যা, কোদাল নিয়ে একটা কবর খনন করো। আবু যর গিফারী বলে, আলী রে, এই দুনিয়ার কোনো মানুষ মৃত্যুবরণ করে নাই, এখনো পর্যন্ত শুনলাম না, তাহলে কবর কেন করবো? আর রাতের বেলা কেন করতে হবে? দিনের বেলা যে কবর খনন করা যায় না? আলী কান্দার বলে, আবু যর, আমার হাসান হোসাইন মারা গেছে। 6 মাস আগে নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আজকে গভীর রাত্রে তাদের মা মারা গেছে। পর্দা নিশে শর্ত দিয়েছে রাতের বেলায় তাকে দাফন করা লাগবে। আবু যর গিফারী কোদাল নিয়ে কবর খুঁড়তে গেলেন। কবর খুঁড়তে গিয়ে দেখে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচে আমার আল্লাহ অটোমেটিকে জ্বালায়া দিছে। আপনি কখনোই মনে করবেন না আপনি কবরে যাওয়ার পরে দরজা নাই, জানলা নাই, আপনার কবরে বালিশ নাই, বিছানা নাই, আপনার কবরে আলো নাই, আপনি অন্ধকার কবরে কেমনে থাকবেন? এটা কখনোই মনে করবেন না। নেক আমল করে যদি কবরে যান, আপনার কবর কবর থাকবে না, কবরকে আল্লাহ জান্নাত বানায়া দিবে। আবু যর গিফারী লক্ষ্য করে দেখে ভাই, ওই আলোটা গোলাকার না হয়ে 4 কোণা হয়ে পড়ছে। 4 কোণা, ওই 4 কোণার মধ্যে কোদালটা কবর করতেছে। দিনের বেলা না খুঁড়ে রাতের বেলা খুঁড়তেছি। তুই কি বলতে পারিস কবর কার জন্য কবর করি? কবর এমন একজন মহিষী পর্দা নিচে রাতের বেলায় মারা গেছে, রাতের বেলায় তাকে কবর দেওয়া লাগবে। সেই মহিষ নাই আর কেউ না, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মা বলে সম্মান করেছে। কবর খবরদার যেমন করবে না, পূর্ব যেমন একজন নারীকে দাফন করা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। কবর করতে করতে বলে, কবর খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন মহিষী নারীকে রাখা হবে যার স্বামী হলো আসাদুল্লাহিল গাজী। এই বলে যখন কোদাল মারতে চায়, কবরের ভিতর থেকে কে যেন শব্দ করে বলে, আবু যর, এই কবরকে সাবধান না করে বরং যারা কবরে আসবে তাদেরকে সাবধান করো। এটা কিন্তু মা ফাতেমার জন্য বলা হয় নাই, আমাদের জন্য কবর আবু যরকে বলেছে। এই কবরে কার মা, কার মেয়ে, কার বিবি, সেইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আর আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল যদি করতে চাই তাহলে কবরের আমল দুনিয়া থেকে করার দরকার আছে না নাই? এখন একটা গজল গাইছে যাবো, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছ বন্ধু, তার মাঝে বিছাইতে। গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে নিয়ে
ওই জান্নাতুল বাকির পূর্ব কোনায় আবু জর বলে চিৎকার দেয়, কিন্তু আবু জর কোদাল ফাইলা দেয়, কোথায় যেন পালায় গেছে। নিজে দখল করার পর আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ফাতেমারে তুমি কবুল করে নাও। আল্লাহ সারা জীবন যে মেয়েটা পর্দার মধ্যে ছিল, আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। এ দোয়া করার পরে আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিছে, সেই নতুন কবর আর দেখা যায় না। আলী কবর দিয়া আলী আর কবর খুঁজে পাচ্ছে না। আলী চিৎকার করে বলে, ফাতেমার কবর এখনই কবর দিলাম, সেই কবরটা কোন জায়গায়? কে যেন ডাকতে বলে, আলী রে আমার ফাতেমা পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েদের জন্য বলছে, মা ওই ফাতেমার সঙ্গে যদি জান্নাতে যাওয়ার চান, তাহলে ইমানের পরে মেয়েদের 1 নম্বর আমলের নাম কি? আমল করে। আর পুরুষের 1 নম্বর কি? কোন জায়গা? বাড়ির নাম মসজিদে 2 ওয়াক্ত নামাজ যদি কেউ, কমপক্ষে 2 ওয়াক্ত নামাজ যদি কেউ মসজিদে পড়তে অলসতা করে, তার মৃত্যু হবে মুনাফিক হয়ে। একটা হলো ফজর, আর একটা হলো ইশা। আপনাদের মসজিদে এই 2 ওয়াক্তের খবর কি? মুয়াজ্জিন থাকে বোঝা যাচ্ছে, মুয়াজ্জিন থাকে আমি যদি 5 করতে পারা, আমি বেশি মুসলিম